শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো ভালো আছি। আর প্রত্যেক দিন তোমাদেরকে একই কথা আমি বলি, তোমরাও খুব বোর হও। কি বলো তো বন্ধুরা, প্রথমে শুরু করার আগে তো একটু বলতে হয়, তাই না? তো দেখো আজকে কিন্তু বন্ধুরা অনেক কাজ। দেখো কাঁচা তো প্রত্যেক দিন ভিজে, সেটা তো তোমরা জানোই। আর আজকে না এই দেখো প্রত্যেক দিন বৃষ্টি হতে হতে না এই যে ছ্যাতলা মতো না এরকম পরে কালো কালো, আর এই জন্য সিঁড়িতে আজকে বাবু এই পাশগুলো না অ্যাসিড দিয়েছে। আর দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে, তাও কিন্তু পুরো পরিষ্কার হয়নি। বাবু বলেই এগুলো করতে পারে, মানে এত ডলাডলি করতে হয় না, হাত একদম মানে ব্যথা হয়ে যায় যতই তুমি ব্রাশ দিয়ে ঘষো না কেন। আর উঠোনে দেখো ওই যে দাদাকে দেখছো, ওই দাদাকে কাজে নেওয়া হয়েছে। ওই দাদা আমাদের বাড়িতে সব কাজই করে দেয়, বাবু সাথে থাকে কিন্তু দাদাই করে। আর বাবু বললো আমি ব্লিচিং ছড়িয়েছে, তাই বাবু বলছে আমি এই ফাঁকে মোটরটা চালিয়ে দাও, আমি একটুখানি উঠোনটা ধুয়ে দেবো। আর মা এদিকে দেখো চর্বির বড়া ভাজছে। মানে কি বলো তো বন্ধুরা, শনিবার দিনের কিছু তরকারি আছে, আর রবিবার দিনকে না আমাদের মটন আনা হয়নি, তাই জন্য চর্বি নিয়ে এসেছিলো। আর চর্বির বড়া খেতে না আমার খুব ভালো লাগে, আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। আর মায়ের হাতে চর্বির বড়া অতুলনীয়, মানে এত সুন্দর মা বড়া ভাজে তোমাদের কি বলবো। আর দেখো শনিবারের পালং শাক, মুগ ডাল এগুলো তো ছিলই। আর এই দেখো এনেছে আমাদের কাটা মাছ, তাই কাটা মাছের একটু ঝোল করেছি, কচুর শাকটাও ছিল। তো এই সব দিয়েই আজকে দুপুরের খাওয়া দাওয়াটা হয়ে গেছে। আর ওলও ছিল আগের দিনের। তারপরে দেখো চলে এসেছি বন্ধুরা সন্ধ্যাবেলায় একদম চা নিয়ে। আর এই যে তাল বললাম না, গাছ থেকে অনেকগুলো তাল পড়েছে, তাই দেখো তাল ঘষতে বসে পড়েছি। তো বন্ধুরা আমার কাকাদের গাছে না প্রচুর তাল, আর প্রত্যেক দিন জানো না এক ব্যাগ করে তাল পাওয়া যায়। তা যে বৌদি তালগুলো মানে তুলেছে, আর তাকে আমি বললাম যে আমাকে একটু 3টে তাল দিয়ে যাও, তাই বৌদি তালটা দিয়েছিল। আর দেখো সেই তাল আমি ঘষতে বসে গেছি। প্রত্যেক দিনই তো বাবু করে খাওয়ায়, তা আমি ভাবলাম আজকে আমি নিজে একা একা করব। আর বন্ধুরা সেজে গুজে বসেছি, কি গরম যে লাগছে কি বলবো। রিলস বানাচ্ছিলাম, তারপরে এসে দেখো এগুলো করছি। আর ভয়েস দেবো কি, সোনা আমাকে একবার নড়া দেবে, একবার কথা বলবে, কি বলবো আর জানো না তোমাদেরকে। তো জানি না বন্ধুরা কতটা করতে পারবো। তো দেখো তালটা আমি ভালো করে পরিষ্কার করে থালার থেকে বাটিতে সব তুলে নিলাম। প্রচুর কষ্ট হয় বন্ধুরা, আমার তো হাত দুটো ব্যথা হয়ে গেছে এই ঘষতে ঘষতে। তো যাই হোক, আর এই চুবড়িটা জানো তো ঘষতে খুব সুন্দর, এত সুবিধা হলো না বন্ধুরা কি বলবো। বাবু এটা কিনে নিয়ে এসছে। আর এই আটিগুলোকে রেখে দেবো লক্ষ্মী পুজোর সময়, এই আটিগুলো কিন্তু আবার কাজে লেগে যাবে, খুব সুন্দর। আর যেগুলো ঠাকুরের প্রসাদে দিই না বন্ধুরা, সেগুলো আলাদা আলাদা করে রেখে দেয় বাবু। দেখেছো কতটা তাল হয়ে গেছে। আমি আবার খানিকটা তাল রেখে দিয়েছি, এটা তালের সেই ক্ষীর বলে না বন্ধুরা, দুধ দিয়ে যেটা জাল দেয় সেটা খাবো। তো বন্ধুরা তালটাকে ভালো করে ছুলে এই দেখো ঘষে নিয়েছি। এবার আমি এর মধ্যে কী কী দিচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্টেই দিচ্ছি এখানটা দেখো চালের গুঁড়ি ঢেলে দিলাম, ময়দা ঢেলে দিলাম, চিনি ঢেলে দিলাম, পুরোটা দিলাম না, একটু চিনি রেখে দিলাম। আর এ দেখো সুজিটা একটু বেশিই দিয়েছি। এবার আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব, সুন্দর করে মাখিয়ে নেব। বাবু করে খাওয়ায়, আমিও করতে পারি কিন্তু বাবুর মতো অত সুন্দর পারি না, তো বাবুর কাছ থেকেই শিখেছি। আমার সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি জন্মাষ্টমীর শুভেচ্ছা ও ভালোবাসা। আর দেখো বন্ধুরা, এই যে আমি এখন এখানে তালের বড়া করছি, তোমরা কিন্তু ভেবো না যে এই বড়াটা আমি ঠাকুরকে দেবো, এটা কিন্তু আমার ঘরের জন্য করা। তো দেখো বন্ধুরা, এই তালের বড়া ভাজা সত্যিই কিন্তু খুব কষ্টের। ভাজতে যতটাই সোজা, ওই যে তাল থেকে ওই কাঠটা বের করাই সব থেকে কষ্ট বেশি, মানে হাতটা এত ব্যথা হয়ে যায়। বাবু কাছকে বলেছি আমি একা একা করব, তুমি শুধু আমাকে হেল্প করবে যে কী করে করতে হয়, বাবু আমাকে বলে বলে দিয়েছে। বন্ধুরা তালটা ভালো করে সব মিক্স করে রেখে একটু দাঁড়ালাম, কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হচ্ছে, এইবার ভাজতে চলে যাব। হঠাৎ করে মনে হলো তালের বড়া খাওয়া হবে, তো গাছ থেকে অনেকগুলো তাল পড়েছিল। আসল কথা শোনো, সেই তালগুলো যেহেতু পড়েছে সেহেতু মনে হচ্ছে আজকেই তালের বড়া করতে হবে। তো চলো কিছুটা তালের বড়া করে আসি তাহলে। আমি একটু ছোট বাটিতে তুলে নিয়েছি আমার সুবিধার্থে।
জানি না কেমন হবে। আঠা আঠা হয়ে গেছে মনে হয়। বন্ধুরা দেখো আমার বড়াগুলো কেমন হয়েছে। আমি অনেকগুলো করে দিলাম না, কারণ তোমাদের মতন অত ভালো করে পারি না, যেটুকু পারি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটু হলে তুলবো, আর গ্যাসটা কিন্তু একদম সিমে দেওয়া। আমি এবার তুলে নেব। মিষ্টিটা একটু মনে হয় বেশি হয়ে গেছে, এই জন্য এরকম। চালের বড়া হয়ে গেল। কেমন হয়েছে বলো? এই তো যে 10 টাকা সেই পান্তুয়ার মতো হয়েছে। এই তো পান্তুয়া একটা খেয়ে দেখো কেমন হয়েছে। তো দেখো বন্ধুরা, এইটুকু করলাম, তাহলে পুরোটা করি, তারপরে তোমাদের দেখাচ্ছি। পাপা 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 যাচ্ছি। বাবা ওই দেখো বাবা এসছে, ওই যে বাবা এসছে, বাবা এসে গেছে। বন্ধুরা ভিডিওটা দেখো, আর তোমাদের ভালোবাসায় একটু একটু করে এগিয়ে যাচ্ছি। তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করছো, অনেক অনেক ভালোবাসছো। তো এইভাবেই আমাকে ভালোবাসো, আমিও তোমাদের পাশে আছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর এইটুকুই, আর বেশি বাড়াবো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। টাটা।